কবরটা শুধু একজন মানুষের নয়, অনেক প্রশ্নের, অনেক না পাওয়ার। শহীদ ওসমান হাদি বেঁচে নেই, কিন্তু তার শূন্যতা আজও ভর করে আছে এই মানুষগুলোর চোখে। আজও এই কবরের পাশে মানুষ নীরবে দাঁড়িয়ে কাঁদে, কেউ বা শুধু তাকিয়ে থাকে, কারণ এখানে শুয়ে আছে এমন একজন যিনি ইনসাফের কথা বলতে গিয়ে হত্যার শিকার হন, যার হত্যার বিচার আজও হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের অদূরে কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের প্রবেশপথের সামনেই ভেসে আসছিল হৃদয় বিদারক আহাজারি। কবরের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কারো আপনজন নয়, তবু হাদি হয়ে উঠেছিল সবার অগণিত আপনজন। ঠিক তেমনই একজন রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা শিক্ষার্থী লাইজু। এরকম শোনাচ্ছিল বাংলাদেশে মানে কোনো দিন আসবে না, কোনো দিন না। এখনই প্রোটোকল দিয়ে লাভ, যখন দেওয়ার সময় তখন দিনই। হাদি ভাই সবাই বলছে যে হাদি, আমরা সবাই হাদি হব, কিন্তু আসলে কি হাদি হওয়া যাবে? হাদি হতে পারবে না। হাদি একজনই, কোটিতে একজন হাদি জন্ম নিয়েছিল। আসলে আমার কথা হতো বাংলাদেশে ভালো মানুষের জায়গা নাই। আজকে হাতি কত বড় হতভাগা, কত বড় অসহায়, বাবা ডাক শুনতে পেল না, সন্তান তার বাবাকে দেখতে পেল না। আজ 8-9 দিন জানুন না, ঘুমাতে পারি না, খেতে পারি না। হাদি আমার রক্তের কেউ নাই, কিন্তু হাদির সাথে আমার একদিন 10 মিনিটের মতো একদিন কথা হয়েছে, কিন্তু এত ভালো মানুষ আমার লাইফে আমি দেখি নাই। পৃথিবীতে যে এত ভালো মানুষ আছে, নিঃস্বার্থে একটা সে ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষের জায়গা নাই বাংলাদেশে। আজ পর্যন্ত তার খুনিকে বের করতে পারলো না সরকার। কেন জুলাই যুদ্ধ করেছিলাম? এই কারণে হাদি চলে যাবে, এই জন্য কি জুলাই যুদ্ধ করেছিলাম? জুলাই যুদ্ধ এই জন্য হয়েছিল, জুলাই যুদ্ধ হয়নি। বুকের ভিতরে রক্ত ক্ষরণ হচ্ছে, বুকের ভিতরে রক্ত ক্ষরণ হচ্ছে। হাদি ভাই লাস্ট কথা বলে গেছিল যে আমি মারা যাই, কোনো সমস্যা নেই, আমার খুনিকে যেন বিচার করা হয়। কিন্তু আজকে 8-9 দিন হয়ে গেল, কিসের বিচার? কোনো বিচার হচ্ছে? এই সরকার কি পদক্ষেপ নিচ্ছে আমি জানতে চাই। এই সরকার কি পদক্ষেপ নিচ্ছে? 2 দিন পরে দেখবেন এই কবরের মাঝে কেউ আসবে না, কেউ আসবে না। এই 2-1 দিন থাকবে, তারপরে কেউ আসবে না ওর কবর জিয়ারত করার জন্য। বাংলাদেশের রাজনীতি কোনোদিন ঠিক হলো না, কোনোদিন না। 1000 বছরে এমন একটা হাদি জন্ম হবে না, 1000 বছরে একটা হাদি জন্ম হবে না। যারা বলছে আমি হাদি, এটা মিথ্যা কথা। কেউ হাদি হতে পারে না, হাদি একটাই, হাদি একটাই। শিক্ষার্থী লাইজু, যিনি কবরে সে নীরবে কাঁদছেন আর বলছেন হাদি ভাইয়ের মৃত্যুর কথা শুনতেই মনে হলো সবকিছুই যেন মিথ্যে। পুরো একদিন কেটেছে তার নীরবে, শুরু হয়েছিল বুকের ভিতর রক্তক্ষরণ। শুধু তিনি নন, সারা বাংলাদেশ কেঁদেছে। হাদি একটাই, এই পৃথিবীতে তার মতো আর কেউ নেই। কান্নাকাটি বলতে কি জানেন, এটা আসলে হাদিবার যখন মৃত্যুটা শুনছে তখন আমি এটা ক্লিয়ার বুঝতেছি না। হাদিবার মৃত্যু মানে কি, এটা ফেক মনে হচ্ছিল। পরবর্তীতে আমি এনসিপির একজন ভাইয়াকে ফোন দিলাম, কনফার্ম হলো যে হ্যাঁ আপু হাদিবার মারা গেছে। পরে আমি বললাম, তখন আমি প্রায় 1 দিন আমি কথা বলতে পারিনি, যে স্তব্ধ হয়ে গেছি। তো পরবর্তীতে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না যে
বুকের ভিতরে এত পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে যে কাউকে বোঝাতে পারছি না। মনে হচ্ছে যে হাদি আমার রক্তের কেউ না, আমার বংশেরও কেউ না, কিন্তু হাদির জন্য শুধু আমি না, 18 কোটি মানুষ হাদির জন্য চোখের পানি ফেলেছে। হাদি বাংলাদেশের ভিতরে একটাই, হাদির কোনো ডুপ্লিকেট এই পৃথিবীতে নাই, কোথাও নাই। পুলিশি নিরাপত্তার কারণে অনেকেই কবরের আঙ্গিনায় প্রবেশ করতে না পারলেও দূর থেকে এক নজর দেখার চেষ্টা করছেন। কেউ চোখের জল ধরে রাখতে পারছেন না, আবার কেউ কবরের দিকে তাকিয়ে দোয়া দরুদ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করছেন শহীদ ওসমান হাদির বিধর্মী আত্মার মাগফিরাত কামনায়। সেখানে জটলা পাকিয়ে দাঁড়িয়েছিলেন অনেক মানুষ। টিএসসি থেকে শাহবাগগামী কিংবা শাহবাগ থেকে টিএসসি গামী যানবাহনের যাত্রীরাও গাড়ির ভিতর থেকে উকি দিচ্ছেন হাদির কবরের দিকে। ওসমান হাদিকে সমাহিত করার পর থেকেই প্রতিদিন কেউ না কেউ ছুটে আসছেন তার রুহের শান্তি কামনায়। হাদি ভাইকে বলা তো সম্ভবই না। সে বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাইছে, সে বাংলাদেশে একটা কি সেটা বাংলাদেশ এখনো বুঝতেছে না, তাকে কিভাবে বলবে? আমার মনে হয় না আমি কোনো মানুষের মৃত্যুতে এভাবে কান্না করছি যতটা কান্না আমি হাদি ভাইয়ের জন্য করছি। আর হাদি ভাইকে আমি ভুলতেই পারতেছি না। আমার মাথায় সারাক্ষণই ঘুরে যে হাদি ভাই আমাকে বলতেছে যে রাজপথে নামো, আমার হত্যার বিচারটা চাও, ইনসাফের জন্য লড়াই করো, ইনসাফময় বাংলাদেশ করো। মানুষ হাদি হত্যার বিচার চায়, কিন্তু ডক্টর ইউনূসের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি হাদি হত্যার বিচারটা অন্তত করে দেন। সামনে নির্বাচন, আমরা নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চাই। নির্বাচনের পর আমরা মানি না, আমরা নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চাইব। নির্বাচনের পর আপনারা বিচার করবেন, এটা কি নিশ্চয়তা আছে? আমার একটাই প্রশ্ন তাদের কাছে, দয়া করে অনুরোধ, আপনারা হাদি হত্যার বিচারটা করেন। আমার ভাই বলে গেছে, মৃত্যুর আগেও বলছে, যেন কেউ গুলিও করে তাহলে যেন তার হত্যার বিচারটা অন্তত করে, কিন্তু বাংলাদেশ সেটাও করতে পারতেছে না। তার মারা যাওয়ার পর আসলে প্রত্যেকটা মানুষই এখনও তার ফ্যামিলি যেমন মনে হয় তাকে মিস করতেছে বা তাকে স্মরণ করতেছে, কষ্ট পাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের বিবেকবান প্রত্যেকটা মানুষ সেই ফিলটা করছে। মানসিক যেই, আমরা তো ওনার বেঁচে থাকতে সামনে থেকে দেখি নাই, কিন্তু মনে হচ্ছে কবরটা দেখে আসলেও যেন একটু শান্তি হতো, ব্যাপারটা এরকম ঘটে গেছে এখন। তো এটাই আসলে সবশেষে বলবো যে বিচারটা হোক, আমরা বিচারটা দেখতে চাই। নির্বাচন হওয়ার পরে তখন কি করবে, তখন যেই পলিটিক্যাল পার্টি আসুক না কেন, তখন কি এটা থেমে যাবে কিনা, দেশের স্বার্থে এটাকে থামিয়ে দিবে কিনা, এই শঙ্কায়ও আমরা অবশ্যই সাধারণ জনগণ সবাই এই শঙ্কায় আছে। কিন্তু যারাই আসবে, আমরা তো চাচ্ছি তার আগেই বিচার প্রক্রিয়া হোক, আর যদি লেন্দিও হয় চাওয়া, আসলে যারাই আসবে এটাকে যেন অবশ্যই দেখে তারা, এবং এটা স্বচ্ছ বিচার তারা যেন করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি 2025 সালের 12 ডিসেম্বর চলন্ত একটি অটোরিকশায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর রাতে তিনি না ফেরার দেশে চলে যান। তবে এখনো হয়নি হাদি হত্যার বিচার। তার হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন শহরে চলছে রাজপথের আন্দোলন, মিছিল, বিক্ষোভ। ওয়াসিমুল বারিসিয়াম, নিউজ প্লাস 71, ঢাকা।